হাই গায়াস, আমি আবারও আপনাদের জন্য আরও একটি নতুন টিপস নিয়ে হাজির হয়েছি। সেই টিপসটি হচ্ছে কিভাবে শেয়ার সেটিংস করব। তার আগে আমরা একটা ছোট্ট অনুরোধ করে রাখছি আপনাদের কাছে, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। তো আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে শেয়ার সেটিংস করব। তবে আমি বলতেছি যে আমরা প্রায় সচরাচর সবাই শেয়ার সফটওয়্যারটি ইউজ করে থাকি বা ব্যবহার করে থাকি। তার জন্য আমরা অনেকেই জানি না যে শেয়ার মধ্যে আসলে কি সেটিংস আছে। তো যার জন্য আমাদের ফোন অ্যান্ড্রয়েড ফোন লোড হয় বেশি, স্লো কাজ করে, হ্যাং হয়ে যায় মাঝে মাঝে। তো আমরা স্পিড পাই না, আমাদের বিরক্তিকর মনে হয়। তাই আমি এখন দেখাবো যাতে ওই সমস্যার সম্মুখীন না হতে হয়। ওই সমস্যা থেকে কীভাবে আমরা রেহাই পাবো, তার জন্য আমাকে কি করতে হবে। তো আমি এখন দেখাচ্ছি যে শেয়ার সেটিংস কীভাবে করব। তো এই যে আমার মোবাইল ডিভাইস থেকে আমি শেয়ার সফটওয়্যারটি খুঁজে নিতেছি। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শেয়ার, এই যে শেয়ার, আমি শেয়ারে ঢুকবো। এই যে আমি শেয়ারে ঢুকতেছি। এখানে শেয়ার ঢুকার পর আমি এখানে দিব স্টার্ট। প্রথমে আমার শেয়ারটা চালু করার জন্য আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে শেয়ারে ঢুকবো, ঢুকার পর এখানে আসে স্টার্ট। তাহলে আমি এখানে স্টার্টে ক্লিক করব। স্টার্টে দেওয়ার পর এখানে যারা আপনারা নাম দিতে চান তাহলে নাম দিতে পারবেন। এখানে আমি নাম দিতেছি, আপনারা যারা যেই নামে শেয়ার চালু করতে চান ওই নামই দিবেন। তো এখানে শেয়ারের নাম দিতে পারেন, সমস্যা নাই। তো আমি নাম দিছি রাকিব। তারপর এখান থেকে অনেকগুলো পিকচার আছে, আপনি এখান থেকে একটা পিকচার বাছাই করে নিতে পারেন, অথবা এখানে গ্যালারিতেও আছে, আপনারা নিতে পারেন। যখন এই ক্যামেরাটাতে ক্লিক করবেন তখন আপনার গ্যালারিতে নিয়ে শো করাবে। এটাতে ক্লিক করলে তখন এখানে আছে ট্যাগ ফটো, চয়েস ফ্রম অ্যালবাম, তারপর আছে ক্যান্সেল। তাহলে ক্যান্সেলে দিব না। তো এখানে বলা হয়েছে যে ট্যাগ ফটো, তারপর বলা হয়েছে চয়েস ফ্রম অ্যালবাম। তো এখানে দুইটা অপশান দেওয়া আছে। ট্যাগ ফটো হচ্ছে যদি আমার গ্যালারিতে পিকচার না থাকে তখন আমি ট্যাগ ফটোতে ক্লিক করলে আমার সরাসরি ক্যামেরাতে চলে যাবে। দেখেন আমি এখন ট্যাগ ফটোতে ক্লিক করতেছি, তাহলে আমার ক্যামেরাতে অলরেডি চলে আসছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার যেহেতু গ্যালারিতে পিকচার আছে তাই আমি এখন ক্যামেরাতে সরাসরি পিকচার তুলব না, আমি গ্যালারি থেকে দিব। তার জন্য আমাকে ব্যাকে যেতে হবে, তাই আমি ব্যাকে গেলাম। ব্যাকে যাওয়ার পর এখানে আমি আবার ক্লিক করব ক্যামেরাতে। এই ক্যামেরাতে আমি আবার ক্লিক করলাম। করার পর এখানে আছে চয়েস ফ্রম অ্যালবাম, আমি চয়েস ফ্রম অ্যালবামে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আছে আমার গ্যালারি শো করছে, এখানে আমি গ্যালারিতে দিব। এই যে গ্যালারি, তারপর দিব জাস্ট ওয়ান, দিব। ওয়ান দেওয়ার পর আমার এখানে গ্যালারিতে অলরেডি নিয়ে আসছে। তো এখান থেকে আমরা যে পিকচার দিতে চাই ওই পিকচার দিতে পারবো। যেমন আমি এই পিকচার দিতে চাচ্ছি, তার জন্য আমাকে এখানে টিক মার দিতে হবে। তো আমি এখানে টিক মার দিতেছি। টিক মার দেওয়ার পর এখানে বলা হয়েছে ক্রপ পিকচার, তাহলে আমি পিকচারটা ক্রপ করব, তার জন্য এখানে ক্রপ দিতে হবে। এটাতে ক্লিক করব, ক্রপে ক্লিক করার পর এখানে আছে জাস্ট ওয়ানস দিব। ওয়ানসে দেওয়ার পর এখানে যেই আসছে পিকচারটা, আমি পিকচারটাতে দেওয়ার পর এখানে দিব টিকমার, এখানে টিকমার আছে। তো আমি টিকমার দিব। দেওয়ার পর দেখেন আমার এখানে ওই যে লাল পিকচার আসছে, আমি এখানে লাল পিকচার দিছি। তো পিকচারটা এখানে শো করছে, নাম আছে এখানে। এই যে আপনারা এখানে পুরো ডিটেলস দেখতে পাচ্ছেন রাকিব। আর আমার যে প্রোফাইল পিকটা দিছি ওই লাল পিকচারটা, এটা এখানে শো করছে BS। তো এখন আমি দিব এন্টার, এখানে আছে এন্টার SHAREit, আমি সেভ করতেছি তাই এখানে এন্টার দিব। এন্টার দিলাম, এখন আমার সেভ হয়ে গেছে। তো এখান থেকে আমরা যখন কোনো কিছু আনবো কারোর কাছ থেকে, কোনো ভিডিও আনবো বা কোনো মুভি আনবো বা কোনো গান আনবো, তখন কী করতে হবে, আমাকে এখানে রিসিভ দিতে হবে। এখানে দুইটা অপশান আছে, একটা রিসিভ আর একটা আছে সেন্ড। তো যখন আমরা কোনো কিছু কারোর কাছ থেকে আনবো শেয়ারের মাধ্যমে তখন আমাকে রিসিভ দিতে হবে, আনার জন্য রিসিভ দিতে হবে। যেমন আমি এখানে রিসিভ দিতেছি, তাহলে এই অপশানটা আসবে। আর অন্য কারোতে আনতে হলে সে আমাকে সেন্ড করবে। তো আর আমি যদি কাউকে কোনো কিছু দেই তখন আমাকে করতে হবে সেন্ড। রিসিভ মানে অন্য কারোর কাছ থেকে আমি কোনো কিছু আনা, আর সেন্ড হচ্ছে আমি কাউকে কোনো কিছু দেওয়া।
অবশ্যই আপনারা বুঝতে পারছেন রিসিভ আর সেন্ড এর দুটোর মধ্যে পার্থক্য কী। তো সেন্ডে ক্লিক করলে হবে আপনার এই ফাইলে নিয়ে আসবে কারোর কাছ থেকে যে সফটওয়্যার আপনি দিতে চান। মনে করেন যদি আমি এখান থেকে শেয়ার সফটওয়্যারটা অন্য কাউকে দিতে চাই, তখন শেয়ারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে টিক মার উঠছে, এখানে সিলেক্ট ওয়ান হয়েছে, তারপর এখানে দিব সেন্ড, তারপর দিব এখানে সেন্ডে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যাকে দিব শেয়ারের মাধ্যমে সে শেয়ার রিসিভ করবে, তখন ওই রিসিভ শেয়ার আমার এখানে শু করবে, এখানে আমার ওর শেয়ারটা শু করবে। তখন আমি এতে ক্লিক করলে ওর শেয়ারে অটোমেটিক ভিডিও চলে যাবে। তো এই হচ্ছে সেন্ডের কাজ। তো আপনারা অবশ্যই সেন্ড এবং রিসিভ দুটোটাই বুঝছেন, সেন্ড এবং রিসিভ দুটোটা কাজে আপনারা বুঝছেন এটার মধ্যে পার্থক্যটা কী। তো এখন আমাকে যে মূল কথাটা জানতে হবে যে শেয়ার সেটিংস করব যাতে আমার ফোন মেমোরিতে কোনো কিছু না যায়। কারণ আমরা যখন শেয়ারে কোনো কিছু আদান প্রদান করি তখন আমরা জানি না যে শেয়ারে এগুলা কোথায় গিয়ে জমা হয়। বেশিরভাগ লোকই আমরা জানি না এই সমস্যাটা কী কারণে হয়। আমাদের সেট স্লো হয়, হ্যাং হয়ে যায়, মাঝে মাঝে বিরক্তিকর মনে হয়। তাই আমরা চাই না যে ওই সমস্যার সম্মুখীন হই। এজন্য আমাকে শেয়ারটা সেটিংস করে নিচ্ছি যাতে আমার যত কিছু আমরা অন্য কোনো কারো কাছ থেকে শেয়ারের মাধ্যমে কোনো কিছু আদান প্রদান করি যাতে আমার ফোন মেমোরিতে না যায়। সেজন্য কী করতে হবে, আমাকে শেয়ারটা সেটিংস করতে হবে আমার যে এক্সট্রা এসডি কার্ড আছে ওই এক্সট্রা এসডি কার্ডের মধ্যে। তো এখন আমি দেখাচ্ছি কীভাবে সেটিংসটা করব। তার জন্য আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে আছে 3 ডট। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3 ডট, এই যে বিএস এর সাথে দেখছেন ছোটো করে 3 ডট আছে, আমরা এই 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর এখানে আমাকে একটা চার্টে নিয়ে আসছে। তো এখান থেকে আমরা একটি স্ক্রল ডাউন নিচের দিকে যাই, নিচের দিকে গিয়ে এখান থেকে লেখা আছে সেটিংস, এখানে লেখা আছে সেটিংস। আমরা সেটিংসে ঢুকবো, যেহেতু আমরা সেটা সেটিংস করতেছি তাই এখানে সেটিংসে ঢুকবো। সেটিংসে ঢুকলাম, ঢুকার পর এখানে প্রথমে আছে স্টোরেজ লোকেশান। তাহলে আমরা স্টোরেজ লোকেশানে ক্লিক করব। এখানে আমার শো করছে দুইটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন, ফোন স্টোরেজ এবং কি এসডি কার্ড। তাহলে ফোন স্টোরেজ হচ্ছে আমার সেট মেমোরি আর এসডি কার্ড হচ্ছে আমার এক্সট্রা মেমোরি, অতিরিক্ত মেমোরি। তাই আমি চাই না যে আমরা যখন কারো কাছ থেকে কোনো কিছু নিয়ে আসবো শেয়ারের মাধ্যমে তখন যাতে আমার ফোন মেমোরিতে না যায়। তার জন্য কী করতে হবে, আমাকে এসডি কার্ডে টিক মারটা দিতে হবে। এই টিক মারটা এই এসডি কার্ডে দিতে হবে। তাই আমি টিক মারটা এসডি কার্ডে দিলাম, তারপর এখানে দিবে ওকে, এখানে দিব কি ওকে। তাহলে এখানে ওকে দিলাম, তাহলে আমার একটা কাজ শেষ হয়ে গেল। এখন আমরা যত কিছু কারোর কাছ থেকে শেয়ার মাধ্যমে আনি বা দেই তখন আমার সব কিছু ফোন মেমোরিতে আর ঢুকবে না, শুধু অতিরিক্ত যে মেমোরিটা আছে আলগা মেমোরি, ওই আলগা মেমোরিতে ঢুকবে। তো দেখবেন আপনারা এই সেটিংসটা করলে আপনাদের ফোন কোনো স্লো হবে না বা কোনো আস্তে আস্তে কাজ করবে না, অবশ্যই স্পিডে কাজ করবে। আর সবসময় যদি ফোন মেমোরি খালি রাখেন দেখবেন মোবাইল দ্রুতগতিতে কাজ করবে। আর মোবাইল কখন হ্যাং হয়ে যায় জানেন, আর কখন আস্তে আস্তে বা ধীরে ধীরে কাজ করে, যখন ফোন মেমোরি লোড হয়ে যায় তখন মোবাইল ধীরে ধীরে কাজ করে, হ্যাং হয়ে যায়। তো সেই কাজটা যাতে না হয় তার জন্য শেয়ারটা আমরা সেটিংস করে নিয়েছি যাতে আমরা কোনো কিছু আদান প্রদান করলে আমার ফোন মেমোরিতে না গিয়ে এসডি কার্ডে যায়, যেটা অতিরিক্ত মেমোরি আমি লাগিয়েছি আলগা মেমোরি। তো এইভাবে আপনারা এই স্টোরেজ লোকেশনটা চেঞ্জ করে নিতে পারেন। তো এখানে আরেকটা কাজ হচ্ছে ক্লিন ক্যাশ। অর্থাৎ আমরা যতদিন ধরে শেয়ার ব্যবহার করতেছি বা শেয়ার মাধ্যমে কারো কাছ থেকে কোনো কিছু নিয়ে আনি, তখন আমরা অনেকে আনার পর শেয়ার থেকে বাইর হয়ে যাই আর শেয়ারের মধ্যে দেখি না যে আমার কি কাজ আছে না আছে। তো আমরা অনেক সময় দেখি যে আমার মেমোরি লোড হয়ে থাকে অথচ মেমোরিতে কোনো কিছু খুঁজে পাচ্ছি না, তারপরেও মেমোরি লোড দেখায়। এটা কারণ কি? এটা কারণ হচ্ছে এখানে আমার যতগুলো অতিরিক্ত ক্যাশ মানে ভাইরাস আছে সবগুলো এখানে লোড হয়ে থাকে, এইটার মধ্যে লোড হয়ে থাকে। তো এখানে দেখেন আমি এইমাত্র শেয়ার চালু করছি, তো মনে হয় এইমাত্র শেয়ার চালু করাতে আমার 976 KB ক্যাশ অলরেডি ওপেন হয়ে গেছে বা আমার মেমোরিতে ঢুকে গেছে, অথচ আমরা এই ক্যাশটা মেমোরিতে ঢুকলে শো করবে না। তার জন্য আমরা যেই মেমোরিটা খালি করতে চাচ্ছি অর্থাৎ ক্লিন করব শেয়ার মেমোরিটা, তার জন্য এই ক্লিন ক্যাশে ক্লিক করব। এই যে আমি এখন ক্লিন ক্যাশে ক্লিক করতেছি, ক্লিক করার পর এখানে আছে ডিলিট অল ক্যাশ, তাহলে আমি এখানে ওকে দিব, এখানে দিব ওকে।
ওকে দিলাম। তাহলে আমার ক্যাচ ক্লিন হয়ে গেছে। তো আমরা যারা শেয়ার সেটিংস করতে পারি না তারা এইভাবে শেয়ার সেটিংস করে নিব, আমি ঠিক যেভাবে দেখিয়েছি। তো এই হচ্ছে আমার কাজের শেষ, কিভাবে শেয়ার সেটিংস করতে হয়। তো আরও নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকুন, এগুলো আমি বিদায় নিচ্ছি।